হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে লেংটির আগমনের ভিডিও, মানে লেংটির জন্মের ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে শেয়ার করব লেংটি যেদিন প্রথম আমাদের বাড়িতে এলো। আসলে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যেদিন লেংটিকে হসপিটাল থেকে ছুটি দেবে, মানে দিদির বাচ্চা হওয়ার পর যেদিন ও বাড়ি আসবে, আমরা ঘরদোর সুন্দর ফুল টুল দিয়ে সাজাবো। তো যতটা পেরেছি ততটা করেছি, আর আমি একা কিন্তু কিছুই করিনি। আমি আর আমার বোন, মানে আমার মাসির মেয়ে, দুজন মিলেই এটা করেছি। দুজন মিলে অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব হয়েছে সুন্দর করে সাজিয়েছি। আর তাছাড়া সামনেই যেহেতু কালী পুজো ছিল, তো ঘরে এমনিই লাইটিং লাগানো হয়েছিল, সেই কারণে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। আর দিনটা ছিল 30 তারিখ, তো মানে 27 তারিখ লেংটি হয়েছে অক্টোবরের, আর 30 তারিখ ওকে ছুটি দিয়ে দিয়েছে। বেশিরভাগ হসপিটালেই ছুটি দিয়ে দেয়, কারণ যদি বাচ্চার মা সুস্থ থাকে তাহলে আর হসপিটালে রেখে দেয় না। তো যেই কারণে ওদেরকেও ছুটি দিয়ে দিয়েছিল, আর আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এটা করছিলাম। এই বিষয়টা শুধুমাত্র আমার মাই জানতো, আর কেউ জানতো না। আমরা অপেক্ষা করছিলাম কখন ওরা আসবে, আর বলতে বলতে দেখো চলে এসেছে। দিদিভাই তো ঠিক করে হাঁটতে পারছিল না, যেহেতু এত বড় একটা অপারেশন। এখন তো সেলাইও করে না, এখন নাকি কি আঠা টাইপের কিছু লাগিয়ে দেয়। তো মাই লেংটিকে কোলে নিয়ে আসছিল, আর ও জন্মের পরেই আমার মাথায় আসে যে আমি ওকে কী বলে ডাকবো। কেউ চিকু নাম দিচ্ছে, চাটনি, পাঁপড়, সোনা, মনা, অনেক নাম দিচ্ছে, কিন্তু আমার মাথাতে লেংটি নামটাই এসেছে, যেটা হাস্যকর হলেও আমার ভালো লেগেছে। বড় হলেও আমি ওকে লেংটিই ডাকবো। দিদার কোলে করে ঘরে ঢুকছে আমাদের লেংটি মহারাজ। আর ঢোকার সাথে সাথে কিছু নিয়মকানুন ছিল, যেগুলো আগুনে সেঁক দেওয়া, গঙ্গা জল ছিটানো, এগুলো মাই আমাদেরকে বলে রেখেছিল, সেগুলো করা হচ্ছে। আর ও ঘুমাতে ঘুমাতে এসছে, দেখো কতটা বেশি প্যাকিং করে নিয়ে এসছে। মনে হচ্ছে ভিতরে কেউ নেই, শুধু প্যাকিং, যেরকম সিনেমায় ডুপ্লিকেট বাচ্চা দেখায়। আর সত্যি বলতে কি, প্রথম জন্মের পর ওকে দেখতে পুরো দিদিভাইয়ের ওই লাড্ডু পুতুলটার মতনই লাগছিল, কিন্তু তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। ওটা ওরকম মনে হচ্ছিল সেম টু সেম, কিন্তু এখন অতটা লাগছে না। পরে আমি তোমাদের কোনো ছবিতে শেয়ার করে দেখাবো। তো এখানে তাপ ঠাপ নিয়ে গঙ্গা জল ছিটিয়ে ওদেরকে ঘরে ঢুকানো হলো। এবার ওরা ঢুকবে মেন যে ঘরে। আর ওরা আসছিলো না দেখে আমরা একটু ম্যাগি খেতে বসেছিলাম, যে খিদে পাচ্ছিলো তাই। কিন্তু তার মাঝেই ওরা চলে আসে, খাওয়া বন্ধ করে আগে গেছি লেংটিকে দেখতে। আর এতদিন ভিডিওগুলো ছাড়িনি, তারও আর একটা বিশেষ কারণ হলো যে আতুর ওঠার আগে বাচ্চার মুখ রিভিল করা যায় না, দেখানো যায় না কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায়। তো সেই কারণেই ভাবলাম আতুর ওঠার পরেই একবারে ছাড়বো, তাহলে কোনো মুখ ব্লার করারও প্রশ্ন উঠবে না। তো সেই কারণেই এখন ছাড়া। আর এই যে দেখো সবাই এসে দেখছে, বেলুন বলছে কী ব্যাপার, বেলুন কেন, মানে ওরাও ভাবছে যে কি হলো, কিন্তু ওরা বুঝতে পারেনি এত কিছু। লাস্ট অবধি আমরা ঘরটা এমন সাজিয়েছিলাম, মনে হচ্ছিলো কারোর ফুলসজ্জার ঘর। আর আমার মা যেহেতু আগে ঢুকে যাচ্ছিলো, বারণ করা হয়েছে যে আগে বাচ্চার বাবা মা ঢুকুক, তারপর তুমি লেংটিকে নিয়ে ঢোকো। আর লেংটি তো বাড়িতে আসার পর ঘুমিয়েই রয়েছে। আর দেখতেই পাচ্ছ ভিতরটা এত সুন্দর লাইটিংয়ের জন্য আরও কত সুন্দর লাগছে ভিতরটা দেখতে। হ্যাঁ জানি মাটিতে ফুল ছড়িয়ে নানান রকমভাবে সাজালে আরও সুন্দর লাগতো, কিন্তু মাটিতে ফুল ছড়িয়ে অত কিছু করে হতোটাই বা কি, মানে টাকাটা একটু নষ্ট হতো, আর তার মধ্যে ওগুলো তুলে তো ফেলেই দিতে হতো না। সেই কারণে যতটা সম্ভব হয়েছে সাজিয়েছি। আর এখানে দেখো লেংটির সব ভাই ব্রাদারদের সাজিয়ে বসিয়ে দিয়েছি, যে দেখ লেংটি আসছে, তোরা বসে বসে দেখ। তো এখানে সুন্দর সাজগোজ দেখার, বিশেষ করে মায়ের ওই লাভ পুতুল, মানে সফটওয়্যারটা ওখানে দেওয়াতে আরও বেশি মনে হচ্ছে যে হ্যাঁ এইখানটা কারোর ফুলসজ্জা, কিন্তু না, এটা লেংটির আগমনের জন্যই বানানো। আর আমরা ভেবেছিলাম ওর পায়ের ছাপ নেবো, এটা ওটা অনেক কিছু, কিন্তু সব কিছু সম্পূর্ণ হয়নি। ওরা আসার পর হাঁপিয়ে গেছিলো, তো ওরাও একটু বসলো, মা ওদের জল টল দিল। আর এখানে লেংটি এখনও ঘুমিয়ে আছে। পরে যখন ঘুম ভাঙে, ও ড্যাব করে চারিদিকে তাকিয়ে দেখছিল যে কোথায় নিয়ে চলে এলো। তো যাই হোক, সবাই লেংটির জন্য প্রে করে যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে। খুব তাড়াতাড়ি লেংটির আরও মজার ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা।